আলেম ওলামাদের সচ্ছলতা নিয়ে ইতিমধ্যে অনেক ওলামায়ে কেরাম মুখ খুলেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের মাননীয় ধর্মোপদেষ্টা সাহেব শেখ আহমদুল্লাহ এবং মোস্তাক ফয়জী সাহেব। ধর্মোপদেষ্টা বলেছেন, আলেম ওলামা যদি উদ্যোক্তা হন তাহলে বাংলাদেশ সোনায় পরিণত হবে, বাংলাদেশের রং পাল্টে যাবে। শেখ আহমদুল্লাহ বলেছেন, তিনি আরবে দেখেছেন প্রত্যেক ইমাম সাহেবের ইমামতির পাশাপাশি আরও বড় একটা কর্মসংস্থা অবশ্যই আছে। মোস্তাক ফয়জী সাহেব ইমাম সাহেবদের হাতে পায়ে ধরে বলেছেন, ইমাম সাহেবগণ, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা অবশ্যই ইমামতি কিংবা মাদ্রাসার খেদমতের পাশাপাশি অন্য একটা পেশা রাখবেন, যে পেশার মাধ্যমে আপনি আপনার জীবিকাকে শক্তিশালী করবেন, আপনি আপনার সচ্ছলতা বাড়াবেন। তো ওনারা তো মুরব্বী, ওনাদের স্থান থেকে ওনারা বলেছেন, আমি ছোট হয়ে ওনাদের কথার সাথে সামান্য কিছু কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে, আসলে ওনারা যে কথা বলেছেন, এই উপদেশ কি ইমাম সাহেবদের মানা সম্ভব? আমাদের সমাজে কয়টা মসজিদের কমিটির মন মানসিকতা এমন আছে যে ইমাম সাহেব সচ্ছল হয়ে যাক, ইমাম সাহেব ভালো চলুক? আমার মনে হয় না 2%-এর বেশি হবে। 98% মসজিদ এবং কমিটি পরিচালিত মাদ্রাসার কমিটিদের মন মানসিকতা এত নিচু, তারা মনে করেন ইমাম সাহেব এবং হুজুর যারা, তারা সামাজিক কোনো জীব না, তারা হলো জঙ্গলের কোনো অদ্ভুত প্রাণী, তাদের কোনো মা বাবা নেই, তাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাদের কোনো সন্তান সন্ততি পরিবার পরিজন নেই। তারা আসছে আমাদের গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মাদ্রাসায় মুদাররিসি করবে, আর আমরা যা বলবো তাই শুনবে, আমরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এর বাহিরে তিনি কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বর্তমান 98% কমিটি পরিচালিত মাদ্রাসা এবং মসজিদের কমিটিদের অবস্থা। আমি আমার নিজের অভিজ্ঞতার একটা কথা বলছি। আমি একটা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম। সেই মহিলা মাদ্রাসার ব্যাপার আমি একটা কারণ করেছি, মহিলা শাখার ছাত্রীরা বাজারে গিয়ে বাজার সদাই করতে পারবে না, যেগুলো টুকটাক লাগে খাতা কলম, এগুলো মহিলা মাদ্রাসার ভেতর থেকে কিনবে, আমি ব্যবস্থা করেছি। সেই মাদ্রাসার সভাপতি, যিনি নিজেকে বাংলাদেশের শ্রেষ্ঠ সভাপতি দাবি করে, উনি আমাকে হেনস্থার ভাষায় বলছেন যে আপনি মাদ্রাসার ভিতরে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন, মেয়েদেরকে বাজারে যাইতে দিই না কেন? আমি মেয়েদের জন্য ভিতরে ব্যবস্থা করছি, এটা আমার খুব বড় একটা ব্যবসা হয়ে যেতেছে, আমি এটা দিয়ে অনেক কিছু করে ফেলতেছি। ওনার মাথা ব্যথায় উনি অস্থির। এ হচ্ছে শ্রেষ্ঠ সভাপতির কাহিনী। আরও এরকম অনেকের কাহিনী শুনেছি যাদের অবস্থা এর চেয়ে আরও বেশি করুন, যারা মাদ্রাসা মসজিদে 8-10 হাজার 15 হাজার টাকা বেতন পাওয়ার কারণে তাদের মাথায় ঘুম নেই। হায় রে, ইমাম সাহেব এত টাকা নিয়ে যাইতেছে, ইমাম সাহেব বাড়িঘর সব দালান কোঠা হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব এত টাকা নেওয়া? অথচ যারা এই ধরনের কথা বলে জানেন, এরা প্রত্যেকেই এক একজন ব্যবসায়ী। ব্যবসা করার কারণে আজ ওলামায়ে কেরামদের মাথার উপরে লবণ রেখে তারা বড়ই খায়। আজ তারা আলেমদের সামান্যতম এই টাকা বরদাস্ত করতে পারে না। এই হচ্ছে বাস্তব সমাজের রূপ। যেমন নবীর যুগে অমুসলিমরা বলেছিল, মা আলি হাজর রসুল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আর নবী আবার কেমনে খানা খায়, নবী বাজারে যায় কি লিগা? এদের কথা ছিল যে নবী তো নবী, সে ফেরেশতার মতো থাকবে, খাবেও না, দাবেও না, আত্মীয় স্বজন নেই, তার পরিবার পরিজন নেই, সে আবার বাজারে যাবে কেন? তার ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকতে পারবে না, তার ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকতে পারবে না, সে একটা অসামাজিক জীব। এ হচ্ছে আমাদের বর্তমান সমাজের বাস্তব রূপ। তাহলে কিভাবে আলেমদের সচ্ছলতা ফিরে আসবে? আর তারা চায়ও না। আলেমদের সচ্ছলতা আসলে তাদের গোলামি করবে না, এটা তারা ভালো করেই জানে। তাদের গোলামি না করলে তাদের ভালো লাগবে না। এ হচ্ছে বর্তমান সমাজের আসল রূপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করুন।